অবৈধ স্থাপনা উচ্ছেদের রাজধানীতে চলছে ডিএমপির অভিযান। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আজকের অভিযানে এ পর্যন্ত কি উচ্ছেদ করা হয়েছে, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি জানেন যে এই নতুন সরকার আসার পরে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রাজধানীর যে ফুটপাত এবং সড়কে বর্ধিত অংশগুলো অনেকেই জুড়ে আছে, সেগুলো কিন্তু দখলমুক্ত করার জন্য কিন্তু ঢাকার ডিএমপি বিভাগ থেকে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকার 8টি বিভাগে কিন্তু এই অভিযান চলছে। ইতিমধ্যে আজকে তৃতীয় দিন চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি আজকে মোহাম্মদপুর রয়েছে, এখানে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে যারা ফুটপাত এবং রাস্তাতে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে রেখেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে। এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকার ডিএমপি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সাল, তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা আজকে সহ 3 দিন অভিযান চালাচ্ছেন, এখন পর্যন্ত কি পেলেন? এই অভিযানে আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা আমাদের প্রথম থেকেই যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের যে দোকানগুলো এক্সটেন্ডেড ভার্সন, মানে এক্সটেন্ডেড করে আপনার জায়গা দখল করে আপনার ব্যবসা করছে বা সামনে আরেকটা দোকান দিয়ে বা আরেকটা কাউকে দিয়ে আপনার ভাড়া নিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রাথমিকভাবে। তো এই ক্ষেত্রে আমরা যারা দেখছি যারা আপনার ব্যবসা করছে কিন্তু চলাচলের পথ বা রাস্তা দখল করে আছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, জরিমানা করতেছি। আর প্রাথমিকভাবে তাদের আমরা ওইভাবে কিন্তু কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছি না। আর যদি তারা মালামাল আমরা যদি পেয়ে থাকি রাস্তায়, ওগুলো জব্দ করে নিচ্ছি। এক্ষেত্রে তারা যদি আবার রিপিটেডলি এই কাজগুলো করে, তখন আমরা তাদের বিরুদ্ধে আপনার আরো কঠিন ব্যবস্থা নেব। তাদের হয়তো বা মালামাল জব্দ করে নিয়ে যাব এবং তাদের জেল, জরিমানা, এক্ষেত্রে আমরা জেলের দিকেও, কারাদণ্ডের দিকেও আমরা হয়তো বা যাব। এটাই আমাদের। আপনারা একটু বলবো যে আপনারা চলে যাওয়ার পর অনেকেই আবার বসছেন, অনেকেই বিরুদ্ধ যারা বলছেন যে তারা এখান থেকে চলে গেলে কি করবে, এই বিষয়ে আপনাদের কোনো ব্যবস্থা বা আপনারা কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? ধন্যবাদ। আমাদের ফলো আপ যে অভিযান সেটি অব্যাহত থাকবে। যাদেরকে সতর্ক করা হচ্ছে অথবা রাস্তায় জবরদখলকারী যাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা পরবর্তী সময়ে আবারও সেম যদি অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমরা যাব। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা আরো কঠোর হব। ঠিক আছে, আমরা এই মুহূর্তে ছিলাম মোহাম্মদ বাস স্ট্যান্ডে এবং আমাদের সঙ্গে কথা বলছিলেন। আর তারা জানাচ্ছিলেন যে পরবর্তীতে যদি আবারও কেউ পুনরায় বসে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। শ্রাবন্তী। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।